মেঘনা পাড়ের এ সকল অপরূপ অদেখা দৃশ্যগুলো দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে মেঘনা পাড়ের সকল অদেখা অপরূপ সৌন্দর্য বিশ্লেষণ করা হয়েছে। প্রিয় জন্মভূমি, সবুজে ঘেরা বেষ্টিত আমার এ প্রিয় বাংলা, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। কত কবি, কত লেখক, সাহিত্যিক ও কবিতায় তুলে ধরেছেন আমার প্রাণ প্রিয় জন্মভূমির কথা। প্রিয় বন্ধুরা, নদীর পাড়ে রাখাল তার গরুকে বেঁধে রেখেছেন। গরুর সাথে বাচ্চা ঘাস খাচ্ছে। অপরূপ লীলাভূমি এ মেঘনা নদীর তীরে মাঝিরা নৌকা বেঁধে রেখেছে। অন্যদিকে মেঘনা নদীর ভাঙ্গার মাটি কাটার এই মেশিনটি দিয়ে মাটি কাটা হচ্ছে, জায়গা করে নিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতেছি মেঘনা নদীর তীরে অসংখ্য ব্লক ও বস্তা রয়েছে। এখানেই একটি ইউনিয়ন ছিল। মেঘনা নদী তা ভেঙে একাকার করে ফেলেছে। এখানে এখন কোনো বাড়িঘর নেই। বিশাল আকৃতির এই মেঘনা নদী এক সময় অনেক ছোট ছিল। মানুষের মুখে শোনা যায় এই মেঘনা নদী একটি খালের মতো ছিল। আমরাই দেখেছি এখানে একটি ইউনিয়ন ছিল, কিন্তু মেঘনা নদী রাক্ষসে নদীতে পরিণত হয়েছে। এখান থেকে একটি ইউনিয়নকে উঠে দিয়েছে। এখন এই মেঘনা নদীর ভাঙা রোধ করার জন্য সরকারি প্রকল্প অনুযায়ী কাজ করা হচ্ছে। ফলে এখানকার শ্রমিকরা মেঘনা নদীর পাড়ে ব্লক দিয়েছে এবং বস্তা দিয়েছে। এখনো কাজ চলমান। ঠিক ওই জায়গাটাই এখন মাঝিরা ও জেলেরা মাছ ধরে। নদীর ওপারে জাল নিয়ে অপেক্ষমান একটি নৌকা, যে নৌকায় মাত্র 2 জন জেলে রয়েছে। তারা সুযোগ খুঁজতেছে কখন জাল ফাটবে এই নদীতে। মাছ ধরার জন্য জোয়ার উঠছে, পানি তীরের সাথে ঢেউ খেলছে। প্রখর রোদ, মাঝিরা অপেক্ষমান কখন সুযোগ বুঝে এই মেঘনা নদীতে জাল ফাটবে এবং মাছ ধরবে। অন্যদিকে এ ভাই জাল বুনতেছেন, ছেঁড়া জালগুলো নতুন করে বুনতেছেন মাছ ধরার জন্য। তিনি আমাকে জানান এখন মাছ ধরার সময়, কিন্তু নদীতে বর্তমানে মাছের সংখ্যা কম। তাই এই মুহূর্তে মাছ ধরতে না গিয়ে জালকে বুনে উপযুক্ত করে নিচ্ছে। এছাড়াও তিনি আমাকে জানান 7-10 সদস্যের এই পরিবারের ভরণ পোষণ করা খুবই কষ্টসাধ্য। তবুও পরিবার চালাতে হবে, সন্তানের পড়াশোনার খরচ বহন করতে হবে, আর সেজন্যই প্রখর রৌদ্রের মধ্যে আকাশের নিচে কাজ করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, উপরে আকাশ আর নিচে মাটির বিছানা, এই দুইয়ের মাঝে প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতেছেন এ জেলে ভাই। শুধুমাত্র সংসারের খরচ চালানোর জন্য, বাচ্চাদের পড়ার খরচ চালাবার জন্য। সরকারি কোনো অনুদান ওনারা পাচ্ছেন না, এ কথা তিনি আমাকে জানান। এছাড়াও তিনি বলেন আমাদের জীবন খুবই সংগ্রামের, খুবই কষ্টের। মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে পরিশ্রম করতে হয়। বেশ কিছুক্ষণ গল্প করলাম এই জেলে ভাইয়ের সাথে। প্রচণ্ড রোদ, বেলা 12:30টার দিকে গল্প গুজব করে মনটি অনেক হালকা হয়ে গেল। জানতে পারলাম তাদের জীবন সম্পর্কে। একেবারেই পানি নিকটে আমরা দেখতেছি ওনার মাথায় চুল নাই, কিন্তু ঘামে ভরপুর, ঘাম বেয়ে পড়তেছে তার মাথা দিয়ে। তবু তিনি আমাকে জানান এই কষ্ট শুধু সন্তানদের জন্য।
এটাই হচ্ছে কৃষকের জীবন, জেলেদের জীবন, সংগ্রামী জীবন। সংগ্রাম করেই বেঁচে থাকতে হয় আমাদেরকে। আমরা সরকারি কোনো অনুদান পাচ্ছি না। অপরদিকে সংগ্রামী জীবনের সঙ্গী হয়ে জাহাজগুলো এখানে স্থায়িত্ব হয়েছে। প্রিয় বন্ধুরা, পানির কল কল শব্দ এবং ঢেউগুলো নদীর তীরে এসে বিলীন হয়ে যায়, কিন্তু বিলীন হচ্ছে না গ্রামের মানুষের সংগ্রামী জীবনের কষ্ট।